আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুর গাছ। কারণ এবার এত পরিমাণে আলু চাষ করা হয়েছে উত্তরবঙ্গে, আলুর দাম একেবারেই কম। কারণ অতিরিক্ত আলু চাষ করার ফলে দামটা কমে গিয়েছে। শুধু উত্তরবঙ্গে নয়, এবারকার ম্যাক্সিমাম জেলায় আলু চাষাবাদ করা হয়েছে। এবার কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রতি 1 কেজি আলুতে খরচ হয়েছে কারো 18 টাকা, কারো 20 টাকা, কারো 24 টাকা কেজিতে খরচ হয়েছে এই আলু চাষ করতে গিয়ে। কিন্তু বর্তমান বাজার মূল্য আলুর কেজি 8 টাকা, 10 টাকা, 6 টাকা কেজি আলু। তাহলে যদি 20 থেকে 24 টাকা পার কেজিতে ব্যয় করে কৃষক, আর যদি পার কেজিতে পায় 8 থেকে 10 টাকা, তাহলে আপনারা বলুন যে কত ক্ষতি হচ্ছে কৃষকের। তো এটা কোনো কৃষক আশা করেনি হঠাৎ করে আলু এতটা কমে যাবে। কারণ আলুর প্রয়োজন যদি হয় আপনার 1000 মেট্রিক টন, সেখানে আলু চাষ করা হয়েছে প্রায় 5 থেকে 7000 মেট্রিক টন। একটা আনুমানিক ধারণা দিলাম। বাংলাদেশের প্রয়োজন যে তুলনায় তার চাইতে বেশি আলু চাষ করা হয়েছে, আর এর কারণে বাজার মূল্য একেবারেই কমে গিয়েছে। এখানে যারা দরিদ্র পরিবার আছে বা মধ্যবিত্ত উচ্চবিত্ত, তারা কিন্তু অল্প দামে ক্রয় করে কিনে খেতে পারবে আলু। আর সবচাইতে বড় লস হবে সেটা হলো কৃষকের। আলুর বয়স প্রায় 75 থেকে 80 দিন চলছে, আর 10 থেকে 15 দিন আছে, এর ভিতরে আলু তোলা হবে। এই যে অনেক জমিতে আলুর গাছ উপরে ফেলছে, মোটামুটি আলু কিন্তু ধরছে গাছে। আর এইভাবে যদি কৃষক চাষ করতে গিয়ে এই আলু বা যে কোনো ফসল বলেন, তাহলে কিন্তু কৃষকের অনেক বড় একটা ক্ষতি হবে, হিমশিম খাবে। যেমন এই জমিতে পচারি ধরেছে, পচারির কারণে কিন্তু এই যে অনেক জায়গায় আলুর গাছ নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। অনেক রোগ আছে, কিন্তু অনেক কীটনাশক, ভিটামিন, এই যে এত কিছু ব্যবহার করলে কৃষক ব্যবহার করার ফলে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, বা সে একটা টাকা পাচ্ছে না। তো যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।